ঘরে যখন নিরামিষ পদ তৈরি করতে হবে আর আছে শুধু ঝিঙে, তাহলে চলুন ঝিঙের একটা রেসিপি তৈরি করে নিই। আমি দুটো ঝিঙে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে মশলা: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছু একটু আদা বাটা, একটু টমেটো বাটা আর একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি এটা একটা ইউনিক রেসিপি তৈরি করবো। তার জন্য কড়াইতে তেল দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেগুলো কিন্তু দিয়ে দেবো। আর ঝিঙে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়েও যায় চটজলদি। আর নিরামিষের দিনে কিন্তু এটা রুটি পরোটার সাথে খেতে ভালোই লাগে। আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন 2 মিনিটের মধ্যেই কি সুন্দর এখান থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এরপরে যখন জলটা ছেড়ে যাবে তখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর একটু দেবো নারকেল কোড়া। নারকেল যে কোনো রেসিপিতে কিন্তু খুব সুন্দর স্বাদ আনে। আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এদিকে আমি নারকেলটা দেওয়ার পর ভালো করে মশলাগুলো এর সাথে মাখিয়ে নিই। আমি এবার এটাকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে থাকি। এদিকে দেখুন 1-2 চামচ টক দই নিয়ে আমি সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু টক দই দেবো, তাহলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। ব্যাস, টক দইটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর হ্যাঁ, নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি। তো এই হয়ে গেল আমার ঝিঙের একটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর আমি সামান্য একটু আলু দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে ভুলে গেছি, যেহেতু ঝিঙে অনেকে খেতে চায় না, মানে আমার ঘরে একজন খায় না, সেই জন্য আমি একটু আলু দিয়েছিলাম। তৈরি হয়ে গেল ঝিঙের কিন্তু ইউনিক রেসিপি। টাটা বন্ধুরা।